দেশের বাইরে আমার কোনো ঠিকানা। মা ছিলেন কারাগারে, অসংখ্য মামলার আসামি হয়ে নিজে দীর্ঘদিন ধরে আছেন সুদূর বিলেতে। এর মধ্যে ছোট ভাই মৃত্যুবরণ করলেও শেষবারের মতো তার মুখটি দেখতে পারেননি। দেশের গণমাধ্যমগুলোতে তার বক্তব্য প্রচারে ছিল নিষেধাজ্ঞা, কিন্তু জনপ্রিয়তা একটুও কমেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি হয়ে জেগে উঠেছেন। সময়ের সঙ্গে তিনি এখন এক পরিপক্ক রাজনীতিবিদ। যেই আওয়ামী লীগ সরকার তারেক রহমান, খালেদা জিয়া তথা বিএনপি নেতাকর্মীদের এত জ্বালা দিয়েছে, তারাই এখন নির্বাসনে। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার নামের সঙ্গে লেগেছে স্বৈরাচারের কলঙ্ক। সবকিছু ছাপিয়ে সবার নজর কেড়েছেন তারেক রহমান। তার দূরদর্শী নেতৃত্ব প্রশংসিত হচ্ছে সব মহলে। প্রতিহিংসার পরিবর্তে সহনশীল রাজনীতির বার্তা দিয়েছেন তিনি। সবশেষ গত মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে সব মহলে প্রশংসা পেয়েছে। সাধারণ মানুষের ভাষ্য, তারেক রহমানের বক্তব্যে ব্যক্তিগত আক্রমণ নেই কোনো অযাচিত বাগাড়ম্বর, করেছেন মার্জিত সমালোচনা, দিয়ে গেছেন শুধু দিক নির্দেশনা। অথচ কিছুদিন আগেও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে তিনি ছিলেন অস্পৃশ্য। ইতিবাচক মানসিকতা, সহনশীলতা, ধৈর্য, ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনে সকলের মনেই নতুন করে জায়গা করে নিয়েছেন নির্যাতিত এই নেতা। পল্টনের বিশাল জনসমুদ্রে তারেক রহমান বলেন, বাংলাদেশের ছাত্র জনতা, নারী, শিশু, কৃষক, শ্রমিক সব শ্রেণী পেশার মানুষ বিশ্বকে দেখিয়ে দিয়েছে, জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবুও স্বৈরশাসন মেনে নিতে রাজি নয়। পতিত স্বৈরাচারের পলায়নের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক দেশ গড়ার পথে প্রধান বাধা দূর হয়েছে। তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া 15 বছরের জঞ্জাল দূর হয়নি। জনগণের ভোটে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্য অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে হওয়া গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের ব্যর্থতা হবে সবার ব্যর্থতা, গণতান্ত্রিক জনগণের ব্যর্থতা। সুতরাং অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরও নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, এতে দোষের কিছু নেই, কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা কাকে সমর্থন জানাবেন। এ কারণে বিএনপি বারবার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। দেশের প্রায় সব কয়টি চ্যানেলে সরাসরি প্রচারিত হয় তারেক রহমানের বক্তব্য। ইলেকট্রনিক মিডিয়াগুলো তাদের ইউটিউবে ও ফেসবুক পেজে আলাদা ভিডিও প্রচার করেছে। সেসব কমেন্ট ও বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনে কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির সমালোচকরাও। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।